হ্যালো vlog, ওয়েলকাম ব্যাক টু মাই গাইস। গুরু, তোমরা যে আমার vlog গুলো দেখে এত ভালোবাসা দিচ্ছ, এতে না শিহরণের ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে, বুঝলে? থ্যাংক ইউ সো মাচ। এই হাই স্পার্কের এনার্জেটিক গরমে ফুল বডি ম্যাসাজ নিতে নিতে চলে গেলাম টোটো করে স্টেশন। জয় গুরু গুরু, টোটোর কিন্তু একটা ব্যাপার আছে, জানো তো? আইফোনের স্টেবিলিটিও হার মানিয়ে দিচ্ছি রে সালা। 10 টাকার মাসাজ পার্লারতে বেরিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ট্রেনে, কারণ বুঝতে হবে তো আজকে ট্রেনটা নিজে চালাবো না, বুঝলে? তাই ভাবলাম একটা জানলার পাশে সিট নিয়ে বসে পড়ি। সালা এইভাবে যদি আধার কার্ডের ছবি তোলার সময় নিজের দেখে নিতাম, তাহলে সালা ছবিটা ভালো আসতো। অনেকটা দূরের যাত্রা করতো, তাই জন্য একটু স্ন্যাক্সও নিয়ে নিলাম। হালকা কুম্ভকর্ণ পচে পড়েছিলাম, তারপরে উঠেই দেখি দমদম চলে এসেছে, তাই নেমে পড়লাম। আবারও 190 টাকা না থাকার জন্য আমি 20 টাকা দিয়ে স্প্রাইট খেয়ে কাজ চালিয়ে দিলাম। शाबाश बेटा। চলে এসেছি, সবাইকে হাই হ্যালো করছি, সবাই আমাকে হাই হ্যালো করছি। ইসালা বিল্লু এসছি, উমা কেমন বলো? এটা দীপ্তরূপদার ডবল এক্সেল ভার্সন, এছাড়া এমএল এক্সেলও পাওয়া যায়। আপনারা অর্ডার করতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন। এর মধ্যে ফার্স্ট লুকটা রেডি হয়ে গেল, তাই জন্য আমরা সব লাইট ফাইট জ্বালিয়ে দেখে নিচ্ছিলাম, সেট ফেট রেডি করে নিচ্ছিলাম, শ্যুটও চালু হয়ে গেল। এই হচ্ছে শ্রুতি, খুব ভালো একজন মডেল। আর এই যে ঋষিদা। বাবা বিল্লু, তুমি এইছো? বাহ, এইছো, বসো বসো। মালটা দিয়ে পাশ থেকে উঁকি দিচ্ছি, ও সাথে এটাও আছে। ই বাবা রে। প্রথম লুকের শ্যুট শেষ, আমরা আবার সেকেন্ড লুকের জন্য রেডি হয়ে পড়লাম। সুন্দর একটা সেট রেডি করছি আমি, শেখরদা আর আমাদের ঋষিদা। এরকম 4 ইঞ্চির হিল পরে পরে সমস্ত মডেলদের লম্বা লাগে, তোমরা ধোকা খেয়ে যেও না, ঠিক আছে? একবার দেখে নাও। এইসব টপ সিক্রেট কথাবার্তা কাউকে কিন্তু আবার বলে দিও না, হ্যাঁ? হঠাৎ দেখি স্টুডিওর আবহাওয়া শান্ত। ইমা কি হলো? এখানেও কি সব দলফল চেঞ্জ হয়ে গেল? ও না, তারপর দেখি এরা খাওয়া দাওয়া চালু করে দিয়েছে। ইসালা একা একা বসে মেরে দিচ্ছে, খাও খাও। ওরা খেতে লাগছে, আমরা সেকেন্ড লুকে শ্যুট কমপ্লিট করছি। দেখো কত খাটাখাটনি করে আমরা একটা শ্যুট করি। তোমরা আমাদের শ্যুটের ফটো ভিডিওতে একটু ভালোবাসা দিও, বুঝলে? এইভাবে হয় নাকি বলো তো? এরই মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে অরিজিৎ এসে বলছে আমাকে দই খাইয়ে দেবে। দাও তাহলে। ইস সাবাস, হেভি তো। খাওয়া দাওয়ার পরে সবাই একটা আলোচনা সবাই বসেছিল, কি জানি কি সব নিয়ে বলছিল, যাই হোক আমি শুনি। হঠাৎ ফটোগ্রাফার নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা হালকা খোঁজ করতেই দেখা পেয়ে গেলাম ঋষিদা ঘুমাচ্ছে। এরপরে আর কি ট্রেনে ঝুলতে ঝুলতে হালকা বসার জায়গা পেয়ে বাড়ি চলে এলাম। আজকের ব্লগ এই অবধি। একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, কেমন?